এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। বিলেটেড হ্যাপি দিওয়ালি। এবং তার সঙ্গে তোমরা যেহেতু অনেকেই চেয়েছিলে যে আমি একটুখানি তোমাদেরকে আমার ব্লগ দেখাবো আমার শো নিয়ে, তো সেই জন্য ভাবলাম যে আজকে শো এর জন্য আমি রেডি হচ্ছি, একটু পরেই আমি বেরোবো, শোতে যাব। আর তোমাদেরকে আজকে দেখাবো যে আমি কিভাবে যাই, কি কি করি, সমস্ত কিছু। আর তার জন্য কি করতে হবে, পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে। আপাতত আমি আজকে কি পরবো সেটা কি পরবো সেটার আগে হচ্ছে একটা জিনিস তোমাদের দেখাবো, আমি নতুন কিনেছি। এই যে আগারো ইম্পেরিয়াল এয়ার পিউরিফায়ার। দেখো, একটা হেলদি লাইফস্টাইল লিড করতে গেলে না এয়ারটাকে পিউরিফাই করাটা ভীষণ ইম্পর্টেন্ট। তার কারণ এই এয়ারের কারণে আমাদের অনেক রকম প্রবলেম হতে পারে, যেমন আমাদের অ্যালার্জি হতে পারে ডাস্ট থেকে, আর আমার স্কিনেও খুব এফেক্ট করে অনেক সময়। প্লাস ইমিউনিটি খারাপ হয়ে যেতে পারে, আমাদের স্লিপ কোয়ালিটির প্রবলেম হয়। ধরো ঘুমোচ্ছ কিন্তু ঘুম ভেঙে যাচ্ছে, কাশি হচ্ছে, সেই কারণে এই এয়ার পিউরিফায়ারটা ভীষণ ইম্পর্টেন্ট এখন প্রত্যেকের বাড়িতে। তাহলে এবার বলে দিই আগারো ইম্পেরিয়াল এয়ার পিউরিফায়ারের সাথে কি কি আসে। আচ্ছা, এইটা হচ্ছে মেইন ইউনিটটা। এটার সাথে তোমরা পেয়ে যাবে একটা ম্যানুয়াল, যেখান থেকে দেখে তোমরা বুঝতে পারবে কিভাবে ইউজ করতে হয়, এবং তার সঙ্গে একটা রিমোট। এটা হচ্ছে ফ্রন্ট প্যানেল, এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল। গ্রিন ট্রু হেপা ফিল্টার H14 যা ট্র্যাপ করে পলিউটেন্টস আপ টু PM 0.1 particles and provide করে clean and healthy indoor environment. এটা রিমুভ করে 99.99% pollutants, bacteria, virus and PM 0.1 particles. এই এয়ার পিউরিফায়ারটা comes with 7-stage air purification. এটা হচ্ছে activated carbon plus formaldehyde removal compound filter. এটা হচ্ছে প্রি ফিল্টার। আচ্ছা, এবার আমি রিয়েল টাইম টেস্টটা করছি, তার জন্য এই ধূপ নিয়ে এসেছি। এখন দেখো গ্রিন আছে, ধূপটা এখানে থাকার পরে দেখো এটা কিরকম রেড হয়ে যায়। এই এয়ার পিউরিফায়ারে ক্লিন এয়ার ডেলিভারি রেট আছে, যা কভার করে 400 স্কোয়ার ফিট এরিয়া রুম অ্যান্ড 8500 আওয়ার্স ফিল্টার এয়ার প্রোভাইড করে। রিমুভ করে স্মোক, পেট হেয়ার, মাইক্রো অ্যালার্জেন্স ইনক্লুডিং PM 0.1, PM 2.5 অ্যান্ড PM 10। এটাতে রিয়েল টাইম এয়ার কোয়ালিটি মনিটরিং সিস্টেম আছে উইথ কালার কোডেড ইন্ডিকেটার্স। গ্রিন লাইট মিনস গুড, অরেঞ্জ লাইট মিনস ফেয়ার অ্যান্ড রেড লাইট মিনস এয়ার কোয়ালিটি খুব পুয়ার। এটা তোমরা রিমোটেও ইউজ করতে পারো, ইভেন ম্যানুয়ালিও কন্ট্রোল করতে পারো। এখানে পাওয়ার বাটন দেওয়া আছে। এটা হচ্ছে আয়োনাইজার। এয়ার স্পিড অ্যাডজাস্ট করা যায়, যেখানে 3টে স্পিডের সেটিংস থাকে, লো, মিডিয়াম অ্যান্ড হাই। 2 years এর ওয়ারেন্টি আছে। স্লিপ মোড দিলেই প্যানেল লাইটস শাট অফ হয়ে যাবে এবং নয়েজও লো থাকে। দ্য মেশিন রানিং টাইম ক্যান বি প্রিসেট ইউজিং দ্য টাইমার সেটিং from 1 to 12 hours. এটা হচ্ছে অটো মোড। এটা হচ্ছে ইউভি স্টেরিলাইজার। এটা হচ্ছে চাইল্ড লক, যদি বাড়িতে বাচ্চা থাকে তার জন্য চাইল্ড লকটা ভীষণ ইম্পর্টেন্ট। তো দেখে নিলে এটা কতটা ইম্পর্টেন্ট, তো লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা পারচেস করে নিও। আর আপাতত আমি রেডি হব, ফুল হয়ে গাড়িতে উঠবো এবং গাড়িতে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। সো যেরকম বলেছিলাম যে আমি বেরিয়ে পড়েছি, এখন গাড়িতে আছি, অনেকটা চলেও এসেছি। আমি এখন কোলাঘাটে আছি। আজকে আমার শো আছে হচ্ছে হলদিয়াতে। হলদিয়াতে যারা আছো তারা আজকের ব্লগটা তোমরা দেখতে পারবে, যদিও এটা পরে পোস্ট হবে, কিন্তু ভাবছি যে আমি তোমাদেরকেও একটু ক্যাপচার করব এবং স্টেজেও বলবো আজকের ব্লগের ব্যাপারে, যদি পসিবল হয়, যদি মনেও থাকে তখন। কারণ পারফরমেন্সের সময় না অত কিছু মনে থাকে না, তখন মনে হয় যে লাইভ সবার সাথে কথা বলা এবং কিভাবে সবাইকে এন্টারটেইন করবো সেইগুলো নিয়ে ব্যস্ত থাকি। তো আমার তো প্রচুর শোজের তোমরা হয়তো এমনি ইউটিউবে গান ফান শুনেছো, কিন্তু কখনো এইভাবে আমি খুব রেয়ার, একবার বোধহয় এর আগে করেছিলাম আমি, যখন একটা ব্লগ দিয়েছিলাম শোয়ের, বাট আমি খুব একটা দিই না। আপাতত কোলাঘাটে আমি চা খাচ্ছি, এবং এর আগে ওটা আমার মানে সব সময় ওইটাই খাই, সেটা হচ্ছে অমলেট। একটা অমলেট আমি যাওয়ার সময় খাই আর চা খাই। আর চাটা আজকে 2টো চা, তার কারণ হচ্ছে সরি, আমার শরীরটা কদিন ধরে একদম ভালো ছিল না। গত অ্যাটলিস্ট আমার মনে হয় 15 দিন তো হবেই। প্রচন্ড শরীর খারাপ ছিল, জ্বর ছিল, কাশি, এখনো গলাটা বসে আছে, বাট তার মধ্যেও আমি শো করেছি, অনেক জায়গায় গেছি। তোমরা হয়তো দেখছো এর মধ্যে যারা অডিয়েন্সে ছিলে তাদের মধ্যে। আমি আরামবাগে শো করেছি, আমি হাবড়াতে শো করেছি, মেদিনীপুরে এসেছি, বর্ধমানের দিকে গেছি, রানাঘাটে গেছি, অনেক জায়গায় গেছি। আজকে যাচ্ছি হচ্ছে হলদিয়া। আর এইভাবেই আমরা যাই, পাশের গাড়িতে শ্রীতা মাছ, ওর সাথে এতক্ষণ গল্প করছিলাম, ওদিকে সঞ্চারিদি বেরিয়ে গেল, ও ছিল।
শ্রীতমা মানে অন্য শ্রীতমা, মায়ের শ্রীতমা, ও ছিল। তো ও এখনো আছে, গল্প সাজছে, রেডি হচ্ছে, আমরা আড্ডাও মারছিলাম। তো এরকম বেশ মজা করতে করতে আমরা যাই। তো আপাতত আমি কোলাঘাট থেকে বেরোই, এখন বাজে হচ্ছে, এখন টাইমটা যদি দেখাতে পারতাম 12টার কাছাকাছি হবে। এখনো কোলাঘাটে, এখান থেকে যাবো হচ্ছে হলদিয়া। আমাকে বসিয়ে রেখেছে, বলছে যে আরেকটু বোধহয় লেটে স্টেজ। কত রাত্রির বেলা আমরা স্টেজ করি বুঝতে পারছো তোমাদের জন্য, কিন্তু তোমাদেরকে যেরকম অপেক্ষা করতে হয় তেমন আমাদেরকেও অপেক্ষা করতে হয়। এখানে যদি কেউ অডিয়েন্সের মধ্যে থাকো তাকে আমি বলছি। তো যাবো, গিয়ে তারপর প্রোগ্রাম করব। আমি খুব এক্সাইটেড, দেখা হচ্ছে হলদিয়াতে। আর ওদিকে যারা আছো কুমার এবং দাদারা, সবাই ভালো তো? ফাটাফাটি তো? আমি একদম ভালো আছি, এবং আমি যখন এসে গেছি এবং অনেকটাই রাত হয়ে গেছে, সুতরাং সবাই জেগে আছো তো? এখন আছো তো? ওকে, এবার গান শুরু করবো তো নাকি?
এসেছি শো কমপ্লিট করে। অসাধারণ মিউজিশিয়ানস ছিল, খুব ভালো স্টেজ ছিল। যেহেতু এতটা রাত হয়ে গেছে, অডিয়েন্সেরও খুব কষ্ট হচ্ছিল, এতক্ষণ ধরে প্রোগ্রাম দেখছে, তাও অনেকে ছিল এবং খুবই আনন্দ করেছে। আমার খুব ভালো লেগেছে। কালকে আবার শো আছে, কাল যাব হচ্ছে হাবড়াতে। জানি না এটা কবে পোস্ট হবে। আজকে হচ্ছে 12th, মানে 13th অলরেডি পড়ে গেছে। সো তোমাদেরকেও দেখালাম। আপাতত আমি কাবাব খাচ্ছি আর শশা খাচ্ছি, এই যে এটাই খাবো, খেয়ে বাড়ি যাব, গিয়ে ঘুমোবো। আর তোমাদের যদি ভালো লাগে এই ব্লগটা, তাহলে ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই খুব ভালো থাকো, দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে সবার সাথে। টাটা।